তবে চাটুজ্জেদার এই পরিচয় আমাদের এই পিকনিকের আগের দিন পর্যন্ত জানা ছিল না। গোলাগেরস্ত লোক আমরা, কে বা কবে পিকনিক করেছে, কিন্তু পুজোরও তো কখনো কখনো চিত হয়ে শুধু স্বাদ যায়। তাই আমাদের এই ভোঁদর অফিসের কেরানিদেরও পিকনিকের শখ। বারাসাতে একজন ভদ্রলোকের একখানা আরামকুঞ্জ জোগাড় করা হলো কোনো একজনের বন্ধুর বন্ধুর তুতোর তুতো মারফত। তারপর উৎসাহের ঘটায় পকেট হালকা করে চাঁদাও উঠিয়ে ফেলা হলো অনেক। অতঃপর ফর্দ লেখা আর পরিকল্পনা চলতে লাগলো বেশ কদিন ধরে। উৎসাহের চোটে বুড়োরাও তরুণ হয়ে উঠলো যেন। এরই মাঝখানে বিনা মেঘে বজ্রাঘাত। চাটুজ্জেদা বলে বসলো, দেখ বাপু, আমার বোধ হয় যাওয়া হবে না। যাওয়া হবে না? কথাটা শুনে ভেড়ার গোয়ালে আগুন লেগে গেল যেন। সকলে চেঁচিয়ে উঠলাম, যাওয়া হবে না মানে? মানে? চাটুজ্জেদা একটু লাজুক হাসি হেসে বলল, হ্যাঁ, আমার একটু মানে একটা বদ অভ্যাস আছে। তোদের তো বলছিস সকালবেলায় বেরোনো, কাজেই বদ অভ্যাস? তোমার আবার বদ অভ্যাসটা কি? নেশা টেশা করো নাকি সকালবেলা? রেগে বলি আমরা। চাটুজ্জেদা তেমনি লাজুক হেসে বলে, তা সে একরকম নেশাই, মানে আমি হচ্ছি, বুঝলি, ওই একটু একটু মাখন বিলাসী। মাখন বিলাসী? বুঝলাম না। তার মানে? তার মানে? ও, ওই সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে। ও, সকালবেলা মাখন খাওয়ার অভ্যাস আছে? হরিনারায়ণ মধুসূদন, এই তোমার সমস্যা? মাথা থেকে পাহাড় নামে আমাদের। সমস্যারে বলি, খেও না বাবা, যত পারো মাখন খেও। বলো, কিলো মাখন আনবো তোমার জন্য? চাটুজ্জেদা মাথা নেড়ে বলে, না রে বাবা, না, খাওয়া খাওয়া না, মাখা, যেমন ভোজন শয়ন ওই তেমনই আর কি। সকালবেলা আমি একটু তেল মাখি। তেল মাখো? তা সেটা আবার একটা ভাববার কথা নাকি? কে না মাখে? কখন মাখো? এই মানে সারা সকালটাই, চা খাওয়ার পর থেকে অফিস যাওয়ার আগে পর্যন্ত। আমরা অবাক না হয়ে পারি না, বলি, সারা সকাল ধরে শুধু তেল মাখো রোজ? বললাম না বাবু, আমি একটু মাখন বিলাসী। হ্যাঁ, আমাকে তোরা পিকনিক থেকে বাদ দে। চাটুজ্জেদাকে বাদ? যে চাটুজ্জেদার টাকা দিয়েছে সব থেকে বেশি, আমি আবার কর্মকর্তা দ্বি প্রধান কিনা, তাই তেড়ে উঠে বলি, বাদ? অসম্য কথা বলো না তো চাটুজ্জেদা। সারা সকালই তেল মেখো তুমি বাবা, যতক্ষণ না খিচুড়ি মাংস নামে ততক্ষণ ধরেই তুমি মেখো। মোট কথা, বাদ কাউকেই দেওয়া হবে না, তোমায় তো প্রশ্নেরই বাইরে। চাটুজ্জেদা অন্যমনা গলায় বললেন, ও তাই বলছিস? বলছি তো। বেশ, ঠিক আছে, তোদের যখন এত ইচ্ছে। তা রওনাটা কখন? ওই তো ভোর 5:30টায়। অফিস ভ্যানটাই পাওয়া যাবে, বলে রেখেছি ড্রাইভারকে। রোজ যেমন যেমন সবাইকে তোলে সেইভাবেই তুলে শ্যামবাজার থেকে মাংস মিষ্টি আর দই কিনে সোজা এগিয়ে যাওয়া। এত সব করবি?